রাজ্যের 1000 স্কুলের ছাদে সৌর প্যানেল বসানোর সিদ্ধান্ত। বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের। কলকাতার 45টি এবং দক্ষিণ 24 পরগনার 88টি স্কুলকে মনোনয়ন। এ বিষয়ে আরো জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে? দেখো, ইতিমধ্যেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তর এবং বিদ্যুৎ দপ্তর যৌথভাবে কিন্তু তারা এর আগেও সার্ভে করেছে, যদিও একাধিক সৌর প্যানেল বসানোর কাজ কিন্তু বেশ কিছু স্কুলের হয়ে গিয়েছে। তবুও রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে গ্রামগঞ্জে কিন্তু এই সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়া বিভিন্ন স্কুলে। ইতিমধ্যেই রাজ্য সরকার এই বিকল্প শক্তির ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য আরো 1000 স্কুলের ছাদে সৌর প্যানেল বসানোর কিন্তু মন্ত্রিসভার তাদের কিন্তু অনুমোদন দিয়েছে, এমনটাই জানতে পারছি। ইতিমধ্যে জেলাগুলোর কাছ থেকে উপযুক্ত স্কুলের তালিকা চেয়ে পাঠানো হয়েছে এবং এক্ষেত্রে শর্ত হিসাবে যেখানে বলা হয়েছে, প্রস্তাবিত স্কুল ভবনে 1000 বর্গফুট ছায়াবিহীন ছাদ থাকতে হবে। আর দক্ষিণ দিকে, অর্থাৎ স্কুল বিল্ডিং এর দক্ষিণ দিকে বড় কোনো বিল্ডিং বা বড় গাছ থাকলে হবে না। এর জন্য দরকার, এবং এই সৌর প্যানেল বসানোর জন্য দরকার হচ্ছে কংক্রিটের শক্তপোক্ত ছাদ, স্থায়ী সিঁড়ি এবং পর্যাপ্ত জলের ব্যবস্থা। আর সেই ধরনের স্কুলেই কিন্তু এই সব ভবনে কিন্তু সৌর প্যানেল বসানো যাবে, এমনটি কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতার প্রায় 45টি স্কুল এবং দক্ষিণ 24 পরগনার 88টি স্কুলের ইতিমধ্যে মনোনীত করা হয়েছে বলে দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এর আগেও দেখা ধাপে ধাপে বেশ কয়েক হাজার স্কুলে কিন্তু সৌর প্যানেল বসানোর কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু বিদ্যালয় দপ্তর সূত্রে। ধন্যবাদ দেবাশিস।